কই লাগছে, কি অপূর্ব লাগছে। কদিন আগে গিয়েছিলাম বারাইপুরে, এই যে ধুতিটা কিনেছি, প্যান্ট ধুতি, পুরো প্যান্ট সিস্টেম। তো ধুতিটা আমি এই জন্যই কিনেছি, লাল সাদা, ওকে অষ্টমীর দিনও এটাই পরাবো। এই হচ্ছে শ্লোকের অরিজিনাল বাঁশি, যেটা শ্লোক বাজাতে খুব ভালোবাসার, প্রচুর বাজায় যেটা শ্লোক। এই যে বাঁশি, আর এই যে আমার ময়ূর গুচ্ছ। না দিদা দাদু, ওর আস্তে 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 আস্তে, গাড়ি আছে। এ পাগল। নাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। চলো চলো চলো। কই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। এই সকাল 7টা 10:30 বেরোনোটা কি যে ডিফিকাল্ট কাজ, যারা বেরো তারা জানে। যাই হোক, শ্লোককে উঠে গিয়েছে, 3 জনে রেডি। আমাদের ম্যাচ হয়েছে, তুমি যদি একটু কমলা পাঞ্জাবিটা পরতে, তাহলে সবুজ সাদা আর কমলা একদম ঠিকঠাক ম্যাচ হতো। যাই হোক, চলো সবাইকে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 78তম বর্ষ। আদৌ কি স্বাধীন, এই প্রশ্নটা আমার প্রত্যেক বছর থাকে। বাহ, এটা গেটটা সুন্দর সাজিয়েছে। আজ শুক্রবার না, শ্রাবণ মাসের শেষ শুক্রবার। ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আমরা সকাল সকাল রেডি হয়ে পতাকা হাতে নিয়ে যাচ্ছি। স্লো বলো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ, ভালো করে দেখো, জয় হিন্দটা। ইয়ে, সবাই কি সুন্দর ফুচকে ফুচকে সব স্বাধীনতা দিবসে যাচ্ছে। এই স্লো, তুমি যাবে আবার স্কুলে যাবে? ও স্লো, দেখো হাত, দাদা দিদিদের হাতেও পতাকা, পতাকাটা তোলো, মাটিতে দেয় না বাবা, পতাকাটা উপরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড বয়। পাঞ্জাবি পড়েছো? পাঞ্জাবি পিছনে দড়ি বেরিয়ে আছে, পাঞ্জাবি পিছনে দড়িটা। এই নাও, চলো ছাদে গিয়ে আগে পতাকা তুলে আসি। বাবু, দাদু এই নাও, দাদু ধরো। বাবু বলো বন্দে মাতারাম। মা কি বলছে? হ্যাঁ না, বলো বন্দে মাতারাম। বাবু পতাকাটা নিলে না, তাহলে এটা কে নেবে? মা আয় আয়। লাগছে, কি অপূর্ব লাগছে। এই তো, এই থেকে আয়, বল বন্দে মাতারাম। আয় দাদু না। এই স্কুলটাতেই আমি ছোটবেলায় পড়তাম। বন্দে মাতারাম। বাবু বলো। হ্যাঁ বেঁধে দাও, এমনি হাওয়া হচ্ছে বিশাল, বেঁধে দাও। বন্দে মাতারাম। বল দাদি বল বন্দে মাতারাম। এই দাদু, বন্দে মাতারাম। বাবুর নম করে নাও। এটা একটা ঠাকুর বাবা, এটা আমাদের দেশের ঠাকুর, নম করে নাও। নম কর, ফ্ল্যাগের দিকে তাকিয়ে, ফ্ল্যাগের তাকিয়ে, ফ্ল্যাগের তাকিয়ে নম করো। আর দাদু কোলে নেবে না, চলো নম করেছো। চলো চলো, হাত ধরো, হাত ধরো, হাঁটিয়ে এসো, এসো তো। বন্দে মাতারাম 3 বার হাঁটিয়ে এসো, বলো বন্দে মাতারাম। এদিকে এদিকে বলো বন্দে মাতারাম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, একদম হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। ও অনেক বন্দে মাতারাম হয়েছে, চলো এবার 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 পাগলা হয়ে যাবে, চলো।
চলো আসলে খায়নি না, ঘুম থেকে উঠেই চলে এসছে, ওর খিদে পেয়েছে। চলো খাবে কি এখন? দেখছি, চলো কিছু খাইয়ে দিই। এ বাবুর পতাকা উঠছে, বাবু তোর পতাকা উঠছে। উঠছে না, উঠছে উঠছে, হাওয়া ওটা উঠছে, ওইটা উঠছে তো, ওইটা উঠছে। তুমি দাও এই তাহলে একটাও জেমস দেবে না, হ্যাঁ একটাও জেমস দেবে না, দেবে না, একদম জেমস দেবে না। এ বাবু, আজ বাড়িতে মাটন হচ্ছে, তুই কি খাবি? কি খাবি? বল মাটন। বলো। সুন্দর সুন্দর মটনের গন্ধ রয়েছে, ও পড়ছে, মানে জল বেশি হয়েছে, ঝোল বুঝলে, ওই জন্য মটন জোরে জোরে পড়ছে। তো মটনের আর জল ভরে গেছে প্রেশার কুকার। ঠিক আছে, কিচ্ছু হবে না, হয়ে যাক, গ্যাস কমিয়ে দাও। আবার আলু পড়ে গেছে, হেভি মটনের গন্ধ ছেড়েছে আজকে মা। হ্যাঁ অনেকদিন পর আবার পড়বে, দেখবে। ওই দেখ বাবা দাঁড়িয়ে আছে, আজকে কেউ ছিল না, আমি আজকে একাই হেঁটে হেঁটে বাড়ি এসেছি। চলো দেখ ওটা দুপুরবেলা সেই ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম 5:45 বাজে, মানে এত ঘুমিয়েছি। এখন আমার সত্যি চিন্তা হচ্ছে রাতে আমার ঘুম আসবে তো, মানে কিছু মুখটা জাস্ট জল দিয়ে ধুয়েছি, চলে এসেছি, ক্রিম দূরের কথা, কাজল সিঁদুর, মানে চুলটাও আমি হাত খোপা করে ট্রেন ধরেছি। আজকের আমার ঠিক এমনই অবস্থা। শ্লোক উঠে গেছে, ও মার কাছে, মাদের ঘরে ঘোয়, মানে শোয় যে ঘরে এসি আছে, আমি ওই ঘরে শুই না, আমি ওই ঘরে ফোন ঘাঁটি বলে অন্য ঘরে শুই। ও উঠেছে, ও খেয়েছে, মা খাইয়েছে, আমি কিছুই জানি না। এবার উঠেছি, জামা পড়েছি, ছুটে এসেছি, এসে ওকে বাড়িতে ম্যাগি খাওয়ালাম, নিজে টিফিন করলাম। এবার একটু বেরোবো মানে কালকে জন্মাষ্টমী, গ্রসারি কেনা হয়নি, মানে মাখন যেগুলো লাগে, তালের বড়া বা এমনি আর টুকটাক, ওগুলো তো কেনা হয়নি, ওগুলো কিনবো। আর 2 নম্বর হচ্ছে তোমার শ্লোকের অর্নামেন্টসটা না কোথাও পাচ্ছি না মনের মতো। আমি একটু পুঁথি দেওয়া হার চাচ্ছি, পাচ্ছি না, ওটা মানে টেনশন ক্রিয়েট করছে। যাই হোক চলো এবার একটু বারাসাত যাবো, কালকে তো জনকটা ঘুরে এসেছি, পাইনি, বারাসাতে যাবো, দেখবো পাই কিনা। কি আমি 1 ফুটও ব্লক করতে পারিনি, সে কি বিভৎস ভিড়, মানে অভিনয় বন্ধ কর। অভিনয় হচ্ছে, মানে শ্লোক কিছুতেই ভাত খেতে চাচ্ছে না, আর শ্লোকের বাবা বলছে টুকটুক টুকটুক করে শ্লোকের কালকের কৃষ্ণ সাজাবার জন্য জিনিসপত্র জোগাড় করেছি। চলো টুক করে শেয়ার করে রাখি যে শ্লোকের জন্য আমরা কি কি কিনেছি। আমি কি কি কিনেছি সেটা বড় কথা নয়, আগের বছরও এর থেকে ডবল জিনিস কিনেছিলাম, কিন্তু আমি সাজাতে পারিনি, কারণ ওকে সাজানো যায় না, ওর খেয়ালে আমাকে সাজাতে হয়। এবারে জন্য খুব লিমিটেড জিনিস কিনেছি, আর যতটুকু না করলে নয়, একদম সিম্পল রাখবো। ইভেন এবছর মাথায় কিছুই দিইনি, ও মাথায় দিতেও হবে না, কারণ আগের বছর মাথায় আমি ওকে কিছুই পড়াতে পারিনি। চলো টুক একটু দেখে দিই কী কী কিনেছি। কদিন আগে গিয়েছিলাম বারাইপুরে, এই যে ধুতিটা কিনেছি, প্যান্ট ধুতি, পুরো প্যান্ট সিস্টেম। ধুতিটা আমি এই জন্যই কিনেছি, লাল সাদা, ওকে অষ্টমীর দিনও এটাই পরাবো। একটা তো উত্তরীয় কিনেছি, আগের বছর উত্তরীটা জানি না কোথায়। এবারে কোমরের একটা বেল্ট, আর কিছু বাজু বন্ধ করবো বলে কিনেছি, পরলে পরলো, না পরলে না পরলো, সম্পূর্ণ ওর ব্যাপার। এইটা আমার হার, ওই বাড়ি থেকে আজকে নিয়ে এলাম, মানে আমি ম্যাচিং করেই কিনেছি, আগের বছর শুধু সাদাটা খুব একটা ভালো লাগছিল না। আর এই যে আমার একটা রূপোর নপুর ইচ্ছা আছে, এটা ওর মাথায় দেওয়ার, মানে যদি পাগড়ি করলো ভালো, পাগড়িতে এরকম করে সাজিয়ে দেবো। আর 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 এই যে সেই দেখাচ্ছি না, এই সেই কাঁটা টুথপিক, আর একটা কোথায় গেল, এই যে টুথপিক, আর এই যে লাল ফেব্রিক, টুথপিক দিয়ে লাল ফেব্রিকের কাল, আমি সেই ভাইরাল ফেসবুকে সবাই যে টিপটা পরে আমিও পড়াবো, দেখা যাক কতদূর কি করতে পারি। মোটামুটি এবছরের এই কালেকশন করেছি, বেশি কিছু করিনি। এই হচ্ছে শ্লোকের অরিজিনাল বাঁশি, যেটা শ্লোক বাজাতে খুব ভালোবাসার, প্রচুর বাজায় যেটা শ্লোক, এই যে বাঁশি। আর এই যে আমার ময়ূর পুচ্ছ, দেখা যাক কালকের কি করতে পারি আর কি করতে না পারি।
আজকে তো দুপুরে মাটন খেয়েছি, আজকে সারা দিনটাই আমার মানে হেভি হেভি খাওয়া হচ্ছে। এই যে বাইরে গেলাম, বাইরে থেকেও খাবার নিয়ে এসেছি আজকে। এই যে এটা চিলি চিকেন আর চানা, আবার রুটি, আবার ভাত। কগাস খেয়েছিস তুই বল? হ্যাঁ দুটো আর আর ওর কথা বলুনি, ওই ছোট ছোট বোতলের ঢাকা দুটো রেখেছে, আর দেবো না। আর খাবি? গুড বয়। ঘুমিয়ে পড়ো, ওদিক ফেরো। গুড বয়, ঘুমিয়ে পড়ো। খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়বো। আজকের দিনটা তো তাও হালকার উপরে গেল। কালকে যে কি হবে, কালকে শ্লোকের কৃষ্ণ সাজানো, কালকে বাড়িতে জন্মাষ্টমী পুজো, আমাদের তো সারাদিনের খাওয়া দাওয়া যাই হোক টুকটাক তো আছেই। মানে মোট কথা সব মিলিয়ে কালকের একটা হেকটিক শিডিউলের ডে। আজকের কেউ বাড়িতে ছিল না, আমি ওই জন্য আজ বাড়ি চলে গিয়েছিলাম। শ্লোকের বাবা ছিল না, মা ছিল না, আমি কি করতাম একা সারাদিন বাড়িতে, ওই জন্য আমিও চলে গেছিলাম। যাই হোক আজকের যদি কৃষ্ণ শ্যুটটা করে নিতে পারতাম একটু রিলিফ হতো। কালকে পুজোটা অন্তত মন দিয়ে সকাল থেকে জোরযন্ত্র করা যেত। দেখা যাক কি হয়। আশা করছি আমাদের মাধব সব সুন্দর করে নামিয়ে দেবে। সব কাজ নামায় যখন, আর এটা কেন আমাদের কষ্ট দেবে। যাই হোক চলো, গুড নাইট। আজের একটা ভালো দিন কাটানো। গুড নাইট।